দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসী যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক আছে কত প্রয়োজন অসহায় গৃহস্থ করে মেয়ে গরিব অসহায় তার জীবনে গল্প শুনবো বা কি সমস্যা শুনি তার মধ্যে আবার আসসালাম ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? অনেক কষ্ট আছে। আমার নাম কি হবে? সাবানা। শ্রাবণ আপা, আবার কি অবস্থা কি কষ্ট আপনার একটু বলবেন? আছে কষ্ট আছে। অনেকই তো ভিডিও করি, মনের মতন তো মানুষ পাই না। প্রবাসী ভাই যদি যে ভালো লাগে বিয়ে করে তাহলে বিয়ে করতে পারতাম। আমার তো বিয়ে হয়েছিল এক জায়গায়, তার মদ খায় গাঁজা খায়, পাগল মাথা খারাপ, সে বোঝে তা কোনো বোঝে না। আমার বিয়ে হলে অনেক কষ্ট দিত, কষ্ট দিত, মায়ের ধৈর করতো, অনেক কষ্ট, ভাত কাপড় দিত না, অনেক কষ্ট করে ভিডিওর সামনে আলাম। যদি একজন প্রবাসী ভাই পাই, মনের মতন একটা মানুষ পাই, তাহলে আমি তারই ভালোবেসে বিয়ে করতাম। অনেক কাজ জানি, আছি সেলাই মেশিনের কাজ করি, পরে সেলাই মেশিনের কাজ করি। সেইরকম যদি একটা মনের মতন মানুষ পাই, সে যদি আমার একটা সেলাই মেশিন কিনে দেয়, তারা আর আমি সারা জীবন দোয়া করবো আর সারা জীবন তার সঙ্গেই থাকবো। আছে অনেক কষ্ট, অনেক কষ্ট করে ইউটিউবের সামনে আসি। কেউ তো সুখে আসে না, দুঃখে ফিরেই আইছে। অনেক আরও করছিলাম, কিন্তু মনের মতন মানুষ পাইনি। লোকে খারাপ করে, অনেক কষ্ট দেয়, জ্বালা কষ্ট দেয়, মনে আঘাত দেয়। সেইরকম যদি ভালো একটা লোক পাইতাম, সারা জীবন তার লোকেই থাকতাম। আচ্ছা আচ্ছা। তো আপনি কি নামাজ পড়েন না? আপনি তো এখন বয়স কত আছে? আপনি বেশি দিয়েছে বা বয়স কি, খাটনি খুটনির মানুষ তো, অনেক খাটি খাটি। একটা বুড়ো মা আছে, সুস্থ মা, বুড়ো মানুষ, 80 বছর বয়স। দুটো ভাই ছিল, হ্যাঁ দুটো ভাই ছিল আমার, বড় ভাই মারা গেছে। এখন তা আমি আছি, এখন মাটা ওই অসুস্থ মানুষ নিয়ে পড়ে আছি। এখন যদি সে আমার কেউ ভালোবাসত, যার ছেলে পেলে, যার ও আমার তো ছেলে পেলে হয়নি, যার বউ মারা গেছে, যার বিয়ে করে চলে গেছে, সেইরকম যদি একটা লোক পাইতাম, বুড়ো মানুষ, জোয়ান ছেলে চাই না, বুড়ো একটা মানুষ, সে যদি আমার সহায়তা করে, হেল্প করে, ভালোবাসে, আর এই তো সেই কয় ভালোবাসা। কিছু দিলে আগে কিছু পাওয়া যায়, আর কিছু না দিলে তো পাওয়া যায় না, কিছু দিতে হয়। সবাই যদি ভালোবাসে, আগে মানুষের কিছু দিলে তার মনটা দেখা লাগে ভালো মন্দ। সেইরকম যদি ভাই যদি আমি এখন পাই, আমি সারা জীবন তার লগেই থাকবো, সারা জীবনই। আমার কোনো ছেলে সন্তান হই নাই, আমি বাচ্চা কাচ্চা হয় না ছিলাম। আপনার নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে? হ্যাঁ মোবাইল নাম্বার আছে। আমি নাম্বারটা বলতেছি, 135। দর্শক আমি নাম্বারটা বলছি, আপনার নাম্বারটা। আপনার নাম কি বলছেন জানেন আপনি? সাবানা, আমার বাড়ি বরিশাল। বরিশাল, আচ্ছা আচ্ছা। দর্শক নাম্বার আমি বলছি 013235766135। দর্শক নাম্বারটা আমি আরেকবার বলছি 013235766135। আপনার নাম্বার আপনার না? হ্যাঁ, এটা সারাদিন খোলা থাকে, সারাদিন খোলা থাকে। যে আমারে ফোন দিবেন, আল্লাহর রহমতে আলটু ফালটু কথা কবেন না, খারাপ ভাষা বলবেন না। সেইরকম যদি মনের মতন মানুষ পাই, সারা জীবন আমি তারে দোয়া করবো, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো। সেইরকম দুটো সে আমার ডাইল ভাত খাইতে পারে। আমি তার কাছে সোনার উপর চাই না, টাকা পয়সা চাই না। যে আমার একটা মেশিন কিনে দেবে, আমি মেশিন কিনে দিলেই আমি নিজেই খাইতে পারবো, পড়তে পারবো, আমি পরের কামাইও খাইতে চাই না। সেইরকম মনের মতন মানুষ পাইলে সারা জীবন তার লগেই থাকতে চাই। ঠিক আছে আপু, আসলে বিদেশি দর্শক ভাই, আমি বিদেশি আমার কাছ থেকে যদি কোনো দর্শক ভাই আপনি ফোন দেন, কথা বলছেন, তাহলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। কেউ খারাপ আছে কথা বলবেন না, ভাইবেন সবাই আছে দর্শক ভাই। যেতে পারেন ওনাকে সাহায্যের সাথে করবেন। আর যদি মনে মানুষ আপনার বিয়ে করছেন, তো নাম্বার দেওয়া থাকবে, নাম্বার দিয়ে যোগাযোগ করবেন, যতক্ষণ আমার সাহায্যের সাথে করবেন। হ্যাঁ, আপু রাজি আছে, সে প্রত্যাশা আছে বিদেশি দর্শক। আল্লাহ হাফেজ। তো আপু আসসালাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।